আমার বিয়ের প্রায় ৪ বছর হতে চলল। বড় একজন বিসিএস ক্যাডার ডাক্তার। এই ৪ বছরে সে আমাকে ২টা সস্তা ড্রেস ছাড়া কিছুই দেয়নি। অথচ ওকে আমি ব্র্যান্ডের ব্লেজার, ব্র্যান্ডের টাই, ব্র্যান্ডের জুতা, দামি ঘড়ি, ব্র্যান্ডের শার্ট সব কিনে দিয়েছি। বেকার অবস্থায় বিয়ে করেছি, তাই প্রথম দিকে সব মেনে নিয়েছি। কিন্তু না দেওয়ার অভ্যাসটা তার হয়ে গেছে। ওর আচরণ এমন যে সে আমার কেউ না। ওর লাইফে আমার কোনো মূল্য নেই, শুধু আছে ভোগের বেলায়। বেকার অবস্থায় একদম খালি হাতে বিয়ে করতে এসেছিল। ওর কাছে সিএনজি ভাড়াও ছিল না। আমার বাবা ভাড়া দিয়ে ওকে তুলে এনেছিল। ওর মাথা থেকে পা পর্যন্ত সব কাপড় চোপড় আমরা কিনে দিয়েছি। আমাদের বাসায় ৪ মাস থেকে পরীক্ষা দিয়ে সে চাকরি পেল। অথচ আমার কোনো ভরণ পোষণ সে দেয় না, এমনকি খেতে পর্যন্ত ঠিক মতো দিত না, বাজার করতো না, আমার হাতে কোনোদিন একটা পয়সাও দিত না। অথচ আমার কাছে টাকা থাকলে সেটা চুরি করে নিত। আমার কাছ থেকে নগদ ১,৩২,০০০ টাকা যৌতুক নিয়েছে, আরো বিভিন্ন সময় নিয়েছে। ওর কাছে থাকতে আমি না খেতে খেতে রক্তশূন্যতা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতাম। ওর বাপ মা ভাই সবাই আরো কয়েকশো গুণ খারাপ। বিপদে পড়ে কিছুদিন শ্বশুর বাড়ি ছিলাম, খেতে পর্যন্ত দিত না, বাথরুমে তালা দিয়ে রাখতো। গরমকালে আমার রুমের কারেন্ট লাইন অফ করে রাখতো। রান্না করে খেতে গেলে লাথি মেরে খাবার ফেলে দিত। সারাক্ষণ আমাকে আর আমার বাবা মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। আমি একটা উত্তর দিলে ওর ভাই লাঠি নিয়ে মারতে আসতো। যৌতুকের লোভে ওরা এসব করতো। অথচ বিয়ের সময় কখনো ওদের থেকে একটা সুতাও পাইনি। ওদের পিছনে আমার অলরেডি ৫ লাখ টাকার মতো যৌতুকের ডালা হয়ে গেছে। তাতেও ওদের খিদে মেটেনি। এগুলো দিয়েছি সেটা স্বীকারও করে না। ওরা শুধু মানুষের থেকে নিতে শিখেছে, কিছুই দিতে শেখেনি। এখন আমাকে বাপের বাড়ি ফেলে রেখেছে। ৪ মাসের বেশি হলো, কোনো টাকা পয়সা দেয় না। এখানে এসে মাঝে মাঝে ১০-১৫ দিন থেকে যাবে, বসে বসে ভালো মন্দ খাবে। অথচ ৪ বছরের জীবনে খালি হাতে ছাড়া কোনোদিন শ্বশুর বাড়িতে আসেনি। আমার বাসায় এসেও চোরের মতো লুকিয়ে থাকবে। আমার বাবা মা কারোর সাথে কথা বলবে না। আমার কোনো বিপদে আপদে কোনোদিন কাজে লাগে না। ভালো ভালো খাবারের কথা সব ভুলে কবে খারাপ খাওয়াইছে সেটাও নিয়ে আমাকে খোঁটা দিবে। আমার মাকে নোংরা গালি দিবে। বিয়েটা হয়েছিল করোনার সময়, লকডাউন দেওয়ার আগের রাতে। সেরকম আয়োজন ছিল না। সেদিন রাতে ঠান্ডা বিরিয়ানি কেন দেওয়া হয়েছিল, কেন সাগরানা সাজায় খেতে দেওয়া হয় নাই, এটা নিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে এখনো ছিঁড়ে খায়। অথচ আমাকে যে তাদের ফ্যামিলি থেকে সে একটা সুতা পর্যন্ত বিয়েতে দিল না, সেটা তো ওকে আমরা কোনোদিন খোঁচাইনি। ওর বিয়ের পাঞ্জাবি থেকে আমার বিয়ের সব পোশাক গয়না সবকিছু আমার বাবার বাড়ি থেকে দিল। এত কিছু করে তাকে নাকি কিছুই দেওয়া হয়নি। অথচ সে আমাকে কি দিয়েছে সেটা দেখে না, করেছে শুধু অত্যাচার। এই অত্যাচার সহ্য করে কোনো মেয়ে মনে হয় না সংসার করতো। তবুও টিকে আছি, হয়তো কোনোদিন ভালো হবে এই আশায়। কিন্তু এখন আমাকে দেখতে খালি হাতে বারবার শ্বশুর বাড়ি এসে থাকতে মানা করেছি বলে আমাকে আমার মাকে নোংরা গালি দেয়। আর কবে কোন বেলা খারাপ খাওয়াইছি, বিয়ের দিন কেন সাগরনায় দিনই, এসব বলে বলে আমাকে ছিঁড়ে খাচ্ছে। আমি আমার বাবার বাড়িতে এসে পড়ে আছি, সে একটা পয়সাও দেয় না। তাও এই লোকের সাথে আমি কি আদৌ সংসার করতে পারবো? আমার বয়স ২৮, কোনো বাচ্চা নেই। নাকি ওর আর পরিবারের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিব? কি করব কিছুই বুঝতে পারছি না। এক আপুর জীবনের গল্প।